শুভেন্দুর মিছিলে অনুমতি দিল না পুলিশ। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে মিছিল। গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদ পর্যন্ত মিছিলের ঘোষণা করেন বিরোধী দলনেতা। মিছিলের অনুমতি দিল না নরেন্দ্রপুর থানা। অগ্নিকাণ্ডের আশপাশের এলাকাতেও 163 ধারা পুলিশের। মিছিলের অনুমতি পেতে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নরেন্দ্রপুরে গোডাউনে ঝলসে মৃত 21। আজ নরেন্দ্রপুরে শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ মিছিলের ডাক এবং প্রশাসনিক ভবনে অবস্থানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বেছে বেছে ঘটনার প্রতিবাদ বিরোধী দলনেতার, পাল্টা কটাক্ষ অরূপ চক্রবর্তীর। আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে। বিজেপির বিরোধী দলনেতা তাকে যখন গুজরাটে কদিন আগেই ভয়াবহভাবে কারখানায় আগুন লেগে 18 জনের মৃত্যু হলো, সে নিয়ে যাওয়া তো দূরের কথা, একটা টুইট করতে শুনেছেন? দেখেছেন? দিল্লির বুকে যেখানে অমিত শাহের সরকার, সেইখানে 11 বছরের একটি বাচ্চা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করছিল, সেই অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ হয়। একটা টুইট হয়েছে বিজেপি নেতাদের নিন্দাটুকু জানিয়ে। বিজেপির এই সিলেক্টিভ রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে। আনন্দপুরের ঘটনা খারাপ, পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে যে কি করে অত পরিমাণে ভোজ্য তেল ওখানে মজুদ ছিল। পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, দোষী যারা তারা জেলের পেছনে থাকবে। ওদের থেকে ল অ্যান্ড অর্ডার বাংলার মানুষ শিখবে না। Headlines now.